ইউরোপের বৃহত্তম মসজিদ হিসাবে যেটাকে বলা হয় তা হলো মস্কেয়া দি রোমা, যা ইতালির রাজধানী রোমে অবস্থিত। ধারণা করা হয় আফগানিস্তানের তৎকালীন রাজপুত্র মোহাম্মদ হাসান ও তার স্ত্রী রাজিয়া বেগম 1929 সালে ইতালিতে নির্বাসনে চলে আসেন। তারপর থেকেই মোহাম্মদ হাসান এবং তার স্ত্রী একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিতে থাকেন, যার ফলে 1974 সালে তৎকালীন ইতালিয়ান সরকার প্রকল্প হাতে নেয় এবং রোম সিটি কর্পোরেশন মসজিদের জন্য একটি জমি বরাদ্দ করেন। এরও প্রায় 10 বছর পর 1984 সালে আনুষ্ঠানিকভাবে মসজিদটির নির্মাণ কাজ উদ্বোধন করেন তৎকালীন ইতালিয়ান প্রধানমন্ত্রী স্যান্ড্রো পার্টিনি। মসজিদটির প্রকল্প কাজের পরিচালনা করেছিলেন তখনকার আলোচিত ডিজাইনার ভিট্টোরিও গিগলিওটি, স্যামি মোসাভি এবং প্রখ্যাত ইতালিয়ান আর্কিটেক্ট ও শিক্ষাবিদ পাওলো পর্তুগিজি, যিনি পরবর্তীতে আরও একটি মসজিদের ডিজাইন করেছিলেন। 84 সাল থেকে নির্মাণ কাজ শুরু হলেও এটি শেষ হতে হতে প্রায় 10 বছর সময় অতিবাহিত হয় এবং 1994 সালের শুরুর দিকে এর নির্মাণ কাজ শেষ হয় এবং তারও প্রায় 1 বছর পর 1995 সালের 1 জুলাই মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই মসজিদটির আয়তন 3000 বর্গমিটার বা 3,20,000 বর্গফুট। মসজিদটিতে একটি গম্বুজ ও একটি মিনার রয়েছে, যার উচ্চতা প্রায় 43 মিটার। এই মসজিদটির ভিতরে একসাথে প্রায় 12,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদটি নির্মাণ কাজে ব্যয় হয়েছিল 40 মিলিয়ন ইউরো। মসজিদটি নির্মাণ কাজে বিশ্বের অনেক মুসলিম দেশ তখন অর্থায়ন প্রদান করেছিল, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল সৌদি আরবের তৎকালীন বাদশাহ ফাহাদ, যিনি প্রায় 20 মিলিয়ন ইউরো অর্থায়ন করেছিলেন এবং তৎকালীন বাংলাদেশের প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদও এই মসজিদের নির্মাণ কাজে অর্থায়ন প্রদান করেছিলেন।